হতবাক হওয়ার কোনো কারণ নেই। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ বেচু যে কাজগুলো করছে সেটা কিন্তু সবার চোখের সামনে। বেচু কিন্তু নিজের হাতে সব কিছু ধরিয়ে দিচ্ছে। বেচু কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে ওই মেয়েটার সাথে বেচু আছে, তাই তো? সেই জন্য চক্ষু লজ্জার খাতিরে বেচুর কিছু দিদি ভিডিও করতে বসেছে এবং বেচুকে শাসন করছে, কেন তুমি এরকম ধরনের ভিডিও করতে বসেছো, কেন মন কি বাত বলতে বসেছো, এটাকে বেচুকে কিন্তু মানে শাসন করতে বসেছে। আর কিছু কিছু দিদি আছে যে বেচুকে কোনোদিনও কোনো জায়গা থেকে খারাপ করতে চাবে না, মানে খারাপ করতে কি, বেচু তো খারাপই, মানে কোনো জায়গা থেকে এই প্রমাণগুলো যে বেরিয়ে আসছে সেই প্রমাণগুলো যাতে দর্শকের সামনে, দর্শক যাতে সেগুলোকে নিয়ে বেশি নাড়াঘাটা না করে, তার জন্য কি ফোকাসটা টিনার দিকে ঘুরিয়ে দিয়েছে। এমন কিছু কিছু কাণ্ড, এমন কিছু কিছু ভিডিও ক্লিপ, এমন কিছু কিছু কথা তুলে এনে, মানে অর্ধেক বলে না যে গোটা সত্য থেকে অর্ধেক সত্য ভীষণ ভয়ঙ্কর, সেরকম মানে অর্ধেক কথাগুলো তুলে নিয়ে এসে ভিডিওতে এমন করে এডিট করে বসিয়ে ভিউয়ারদের এমন করে খাওয়াচ্ছে যেন টিনার বাবা, টিনার মা মানে পুরোপুরি ষড়যন্ত্রের সাথে লিপ্ত এবং ফোকলাকে বাঁচানোর চেষ্টা করছে। এটা কিন্তু প্রমাণ করার প্রতিনিয়ত কোনো জায়গায় কিন্তু খামতি করছে না, কোনো জায়গা কিন্তু পিছু পা হচ্ছে না এরা, বুঝতে পেরেছ? তো একের পর এক এই বেচুকে ঢাকার জন্য টিনাকে বারবার করে তুলে নিয়ে আসে, টিনার নির্ঝঞ্ঝাট বলবো ব্লগের মধ্যে থেকে ফোকলার উপস্থিতি বারবার প্রমাণ করার চেষ্টা করে হচ্ছে এরা। আচ্ছা মনে করো এই যে আজ কিছুক্ষণ আগে একটা ভিডিও একজন করে বলেছে টিনার বাবার আজকে ছুটি ছিল, গতকাল টিনার বাবার ছুটি ছিল, যে ব্লগটা টিনার বাবার ভিডিও থেকে আপলোড হয়েছে, যেটা টিনার ব্লগ থেকে আপলোড হয়েছে, তা দুটো মিলিয়ে তারা বলছে যে ওখানে ফোকলা আসবে বলে টিনার বাবার ছুটি ছিল বলা সত্ত্বেও টিনার বাবা রাত্রেবেলা ডিউটিতে চলে গেছে। এমন কোনো জায়গায় লেখা আছে যে ডিউটি অফ থাকলে পরে সেখান থেকে এমার্জেন্সি কোনো ডিউটি পড়বে না? এমন কোনো জায়গায় লেখা আছে কি যে আমার আজকে ডিউটি নেই, মানে কালকে নাইট ডিউটি করছে, আজকে নাইট নেই? এই কথা কিন্তু পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে আজকে কিন্তু নাইট ডিউটি নেই এই কথা বলে। তার মানে কিন্তু এটা বলেনি যে ডিউটি নেই, এই কথা কিন্তু কোনোদিনও বলেনি, বলেছে নাইট ডিউটি আজকে নেই। তো সেখান থেকে টিনার বাবাকে বোঝানো হলো, টিনার বাবা মেয়েকে প্রশ্রয় দিচ্ছে, টিনার বাবা মেয়েকে কি বলবো মানে তুলে মানে কি বলে না উচ্ছন্নে যাওয়ার জন্য ফোকলার সাথে ছেড়ে দিয়েছে। রাতের পর রাত একই গামলাতে দুজনে খেলাখেলি করবে, সেই কারণে টিনাকে ছেড়ে দিয়েছে এবং বাবা মা সবারই এখানে সম্মতি আছে। এটা বলে দিনের পর দিন বেচু যে কারনামাগুলো করছে সেটা সেই দিক থেকে মানুষের কি বলবো দৃষ্টিটা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বরাবরই কিন্তু তাই করে এসেছে। টিনার ব্লগে আমরা এমন কিছু দেখতে পাই না যেগুলো টিনাকে ধরে দেওয়া হয়, টিনাকে ওই ব্লগ থেকে তুলে নিয়ে এসে ভিডিও করা হয়, কিন্তু আমরা সেরকম কিছুই দেখতে পাই না, তাই তো? আর বেচুর ব্লগে বেচু নিজেই মন কি বাত বলতে বসে তো, এবং মন কি বাত একটা মেয়ের হয়ে যখন বারবার করে বলতে বসছে তখন আমরা একদম বিশ্বাস করেই ফেলেছি এবং ভিউয়ার্সরা বিশ্বাস করেই ফেলেছে বেচুর সাথে ওই মানুষটা একদম অতপ্রতভাবে জড়িত। বেচু এবং ওই মেয়েটা একসাথে আছে এবং বেচু এবং মেয়েটার মধ্যে মানে একদম ভালো একটা সম্পর্ক আছে, সেটা কিন্তু ভিউয়ার্সরাও বুঝছে, আমরা কিন্তু বুঝতে পারছি। কিছু দিদি প্রতিজ্ঞাবদ্ধ, না যার কি বলবো যার লবণ খেয়ে ইনকাম করতে শুরু করেছি তাকে বদনাম করলে হয়? তাই জন্য কি যেখানে আমার মানে কোনো ঘটনাই নেই সেই ঘটনাকে নিয়ে আমরা তুলে ধরবো এবং কিছু প্ল্যানিং করে, ভেবো না কিন্তু যেখানে কোনো প্ল্যানিং নেই, পুরোপুরি প্ল্যানিং করে কিছু কিছু দিদিরা এখানে কি করছে ইয়ে করার চেষ্টা করছে, মানে টিনাকে বদনাম করার চেষ্টা করছে। তোমরাই যারা টিনাকে ভিউজ দাও, আমি তাদেরকে বলছি কোন জায়গায় তোমরা দেখতে পেয়েছো ফোকলার উপস্থিতি, কোন জায়গায় দেখতে পেয়েছো? কিন্তু ওদের কাছে দেখবে ওই একটা ছায়া দেখা যাচ্ছে, ওখানে ফোকলার উপস্থিতি। টিনা বাবা আচানক ডিউটি পড়ে গেছে তাই ফোকলার উপস্থিতি, আমার এটা ডিস্টার্ব করছে। টিনার বাবার আচানক ডিউটি পড়ে গেছে, যেহেতু ডিউটি ছিল না আচানক ডিউটি পড়ে গেছে তাই টিনার ফোকলার উপস্থিতি, মানে প্রত্যেকটা ক্ষেত্রে এরা ফোকলার উপস্থিতি দেখতে পাচ্ছে। অথচ যে নিজে মানে ব্যাপারগুলোর মধ্যে জড়িয়ে আছে, নিজে জড়াতে চাচ্ছে, তাকে কেউ কিচ্ছু বলবে না বাবা, ও তো নিজেই ফেসে যাচ্ছে, ও নিজের কথাতে নিজেই ফেসে যাচ্ছে, তাই না? আজকে কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটার মধ্যে বলা হলো টিনার বাবা কেন হঠাৎ বললো আর ডিউটি চলে গেছে, আবার অফিসে গিয়ে বলছে যে কিছুই তো নেই কাজ, খাবো আর ঘুমাবো। তাহলে ওখানেই যদি খেয়ে ঘুমিয়ে থাকে তাহলে কেন মেয়ের বাড়ি থেকে বেরিয়ে গেল? তার মানে টিনার বাবা যখন টিনার রুমে ঢুকছিল, টিনা যখন ফোনে কথা বলছিল, তখন সেটিং হচ্ছিল টিনার বাবাকে কিভাবে বাড়ির থেকে বের করা যায়। আচ্ছা একটা
একটা মেয়ে কানে ফোন থাকলেই কি ফোকলার সাথে কথা বলছে? টিনার কানে ফোনটা ছিল, তার মানে কি টিনা ফোকলার সাথে কথা বলছিল? কেন ওর বাড়িতে মা বাবা নেই, ওর মা দাদা বৌদি কেউ নেই যার সাথে ও কথা বলতে পারে, বা নিজের কেউ নেই যার সাথে ও কথা বলতে পারে? কেন মনে করবো যে ফোকলার সাথে কথা বলছিল? আমরা কি ভিডিও কলে কিছু শুনতে পেয়েছি, বা আমি কোনো রকম নাম শুনতে পেয়েছি, বা আমি কিছু শুনতে পেয়েছি? আমরা তো কিছু শুনতে পাইনি। অথচ বলা হয়েছে টিনা ফোকলার সাথেই কথা বলছিল, সেই কারণে বাবার ডিউটি ছিল না, সেই কারণেই ফোকলার সাথে যাতে টিনা থাকতে পারে এই কারণে নাকি বের করে দিয়েছে। আর সব থেকে বেশি আমার অবাক লাগছে মাছ। যেহেতু টিনা বাবা বললো যে 2 পিস আজকে খাবো, 2 পিস কালকে খাবো, টিনা কি কথা বলেছে সেখানে নাকি বাবা কাট করে দিয়েছে। এটাই তো একটা বুদ্ধির কাজ, এটাই তো কথা যে 2 পিস আজকে খাবো, মানে আজকে আমি 2 পিস খাবো, আবার কালকে আসবো, কালকে আমি 2 পিস খাবো। এখানে তো পরিষ্কার বোঝা গেল যে এখানে 2 পিস আজকে খাবো, মানে একটা ও খাচ্ছে একটা বাবা খাচ্ছে, এবং আজকের বাবা থাকছে না। তখনই তো মানুষের বোঝা উচিত যে বাবার নাইট ডিউটি নিয়ে ফেলেছে, কিন্তু ডিউটি নেই এই কথা তো বলেনি, ডিউটি আছে, কিন্তু কালকে খাবে, আর কালকে আগামীকাল আসবে এবং খাবে। এখানে বলা হলো না না রাত্রেবেলা টিনা আর ফোকলা খাবে, সেই জন্য নাকি বলেছে আগামীকাল ওর বাবা খাবে। ভাবতে পারছো? আবার এই কথা বলার পরে বলছে কি হয়তো আমাদেরকে ভুল প্রমাণ করার জন্য আরো 2 পিস মাছ নিয়ে এসে রান্না করতে পারে। বুঝতে পেরেছো? মানে এদের মানে বুদ্ধিটা কোথায় গিয়ে হাঁটুতে গিয়ে ঠেকেছে, বুঝতে পেরেছো? আচ্ছা যাই হোক, টিনার বাবা কাজ ছিল কি ছিল না, আচ্ছা একটা ভিডিও ক্লিপ তোমাদেরকে আমি শোনাচ্ছি, একটু শুনে নাও তো, তারপরে আমি আসছি। তাই চলে এসছি অনেকক্ষণ অফিসে এসে দম ছিল দম হ্যাঁ এরা ভাই যাবো আর তাই না হ্যাঁ ডিউটি ছিলাম, আসলাম। শুনে নিয়েছো কি বললো টিনা বাবা? অনেকক্ষণ যখন ক্লিপটা আমি শোনালাম, ভালো করে শুনেছো তো? কি বললো টিনা বাবা? টিনার বাবা বললো যে আমি অনেকক্ষণ আগে এখানে এসেছি। একটা লোক জিজ্ঞাসা করলো, তখন বললো যে হ্যাঁ এই তো কাজের থেকে আসলাম, এই তো আসলাম। তার মানে কি ওই যে গাড়ি করে ওরা যে বাইরে যায়, হ্যাঁ আমরা সবাই জানি যে অনেক কাজ থাকে, সেই কাজের জন্য অনেক রকম ভাবে বাইরে যেতে হয়, সেই কাজ থেকে সে আসলো, এসে বললো আমি অনেকক্ষণ আগে এসেছি এবং কাজ মিটে গেছে, এখন যাব, চলো আমরা যেখানে খাই, মানে ইসেতে যাবো যেখানে ওরা থাকা খাওয়া করে মেসের মতন, সেখানে যাই, সেখানে গিয়ে খাই আর ঘুমাই। সেখানে গিয়ে শুধু খাই আর ঘুমাই, ওখানে গিয়ে তো আর কোনো কাজ নাই। কাজ তো স্বাভাবিক কথা, মেসে মানুষে কি করছে, খাবে আর ঘুমাবে, এর বেশি তো কোনো কাজ নেই। মেসে গিয়ে মানুষের খায় আর ঘুমায়, এই খাই আর ঘুমাইকে তুলে ধরে এমন ভাবে ভিডিওটা করেছে, এমন ভাবে ভিডিওটা মানে মানুষের সামনে তুলে ধরছে যাতে টিনা ওই বাড়ির থেকে বের করে দিয়েছে বাবাকে। না হলে টিনা আর ওই ফোকলা মিলে প্ল্যান করেছে টিনার বাবাকে বের করার জন্য, তারপরে নাকি খাই আর ঘুমাই বলে এখানে এসে খাই আর ঘুমিয়ে পড়েছে। তাহলে যদি এখানে এসে খাই আর ঘুমাই করে, তাহলে কেন সে বাড়িতে থাকলো না? তার মানে কি টিনা ফোকলার সাথে রয়েছে। এটা কোনো যুক্তি হলো? আমি তোমাদের শুনিয়ে দিলাম টিনা বাবু কাজ ছিল, টিনার বাবা কাজ ছিল, টিনা বাবাকে একজন জিজ্ঞাসা করছিল, সে পরিষ্কার করে বললো টিনা বাবা যে আমি অনেকক্ষণ আগেই এসেছি এবং আমি কাজ করেছি, তারপরে এখন বলছে চলো অফিসের উপরের দিকে যাই, মানে উপরে মেসের দিকে যাই। সেই কথাটা পরিষ্কার করে তোমরা শুনে নিয়েছো। মানে টিনা বাবা এসেছে, কাজ করেছে, কাজ টাজ হয়ে গেছে, তারপরে মেসে গিয়ে বলছে যে চলো খাই আর ঘুমাই। কি প্রমাণ করতে চাইছে? কি প্রমাণ করতে চাইছে? মানে যেরকম বেচু তা সেরকম টিনাকে প্রমাণ করতে চেয়েছে। মানলাম টিনা একটা জায়গায় অন্যায় করেছে, মানলাম টিনার মাথায় সেই সময় একটা মানুষ ছিল যার সাথে শুধুমাত্র চ্যাটিং করেছে, সেই মেয়েটাকে চ্যাটিং এর বদলে নোংরার থেকে নোংরা কথা বলে, মেয়েটাকে ওয়াইটিতে বিক্রি করে, মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করে, মেয়েটাকে সর্বনাশ করার পর্যন্ত চেষ্টা পরিকল্পনা সব হয়েছিল এখানটায়। মেয়েটা মাথা উঁচু করে দাঁড়িয়েছে, মেয়েটা বলেছে আমি ভুল স্বীকার করেছি, মেয়েটাকে ক্ষমা করা হয়নি, ও একটা ভুলের জন্য ক্ষমা করা হয়নি। মেয়েটা বারবার করে বলেছে ক্ষমা করা মেয়েটাকে হয়নি, তারপরে মেয়েটা আবার এসে বলেছে যে আমার সাথে কিন্তু ফোকলার কোনো সম্পর্ক নেই, পরিষ্কার করে বলে দিয়েছে। যেই মেয়েটা প্রথমে কমিউনিটি পোস্ট দিয়ে বললো হ্যাঁ আমার সাথে ফোকলার সাথে সম্পর্ক আছে, সেই কথাটা আমরা বিশ্বাস করলাম যে হ্যাঁ ওর সাথে ফোকলার সম্পর্ক আছে। অথচ সেই মেয়েটাই আবার এসে ভিডিওতে বললো যে আমার সাথে কোনো ফোকলার সম্পর্ক নেই। তাহলে কেন এই কথাটা আমরা বিশ্বাস করছি না? কেন বারংবার শুধুমাত্র মেয়ে এবং বাবার মধ্যে কথোপকথন কিছু কথা তুলে নিয়ে এসে ভুলভাবে মানুষকে বোঝানো হচ্ছে, এবং বোঝানো হচ্ছে টিনা অন্যায় করছে, টিনার সাথে ফোকলার উপস্থিতি রয়েছে। অথচ বেচু নিজে ফেসে রয়েছে, নিজে বারবার করে মেয়েটার দিকে চলে যাচ্ছে, দিদিরা আটকে রাখতে পারছে না।
দিদিরা আটকে রাখতে পারছে না বেচুকে। বেচু বারবার মেয়েটার দিকে চলে যাচ্ছে, বারবার মেয়েটার হয়ে কথা বলছে। এর জন্য দিদিরাও কিন্তু না জানে যে বেচু ওই মেয়েটার সাথে সম্পর্ক আছে। কি করবে? বাধ্যতামূলক এখন বেচুর বিরুদ্ধে কথা বলতে হবে। 2-3টা দিদি বেচুর বিরুদ্ধে কথা বলছে, বেচুকে নিয়ে গালিগালা মানে বোঝানোর চেষ্টা করছে, এটা করছে। কিন্তু ওরা ভালো মতন জানে যে বেচুর সাথে মেয়েটার সম্পর্ক রয়েছে, যাতে বেচু না হলে কেন একটা অঞ্জানা মেয়ের প্রতি এত দরদ উঠবে, কেন একটা মেয়ের হয়ে এত কথা বলবে, কিসের জন্য তো মেয়ের কথা হয়ে কথা বলবে? এখন এত ভালোবাসা এখন এই মেয়ের প্রতি কিসের জন্য এসেছে? এরা প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে, আর ভিউয়ার্সরাও বুঝতে পেরেছে। ভিউয়ার্সরাও কিন্তু বেচুর বিরুদ্ধে কথা বলছে, শুধুমাত্র ভিউয়ার্সরা যাতে বেচুর বিরুদ্ধে না চলে যায় সেই কারণেই কিন্তু। লবণ খেয়েছে তো, হুকুম আদায় করতে হবে তো, বলে কি বলে, লবণ খেলে পরে গুণ গায়ে এরকম ব্যাপার আছে না, গুণ তো গেতেই হবে, তাই না? সেই কারণেই কিন্তু বেচুর কে এই কালো বেচুর যে জায়গাগুলো সেগুলো ঢাকার চেষ্টা করছে, এবং ঢাকার জন্য কি করছে? টিনাকে বদনাম করার চেষ্টা করছে। বুঝতে পেরেছো? একটা মেয়ে নির্ঝঞ্ঝাট ব্লগ দিচ্ছে, একটা মেয়ে নিজের কোনো কিছুই দেখাচ্ছে না। মেয়েটা যদি কথাও বলছে তাহলে ফোকলার সাথে কথা বলছে, মেয়েটা যদি বাইরেও যাচ্ছে তাহলে ফোকলার সাথে বাড়ি যাচ্ছে, মেয়েটা যদি টোটো করে কোথাও যাচ্ছে তার সাথে ফোকলা বসে আছে। প্রতিটা মুহূর্তে এরা ফোকলার উপস্থিতি লক্ষ্য করতে পারছে। আর এদিকে উপস্থিতি লক্ষ্য করতে হবে না, বেচু স্বয়ং টেনে নিয়ে এসে উপস্থিতি লক্ষ্য করাচ্ছে আমাদেরকে। তার দিকে কারোর ধ্যান যাচ্ছে না, তার দিকে কারোর নজর যাচ্ছে না। এই হচ্ছে মিথ্যেবাদী বেচুর কিছু দিদি, যারা প্রতিনিয়ত মিথ্যা কথা বলে 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 মানুষের কান পচিয়ে দিয়েছে, মিথ্যা ভিউজ ইনকাম করছে, মিথ্যে কথা বলে মেয়েটাকে বদনাম করার চেষ্টা করছে। কিসের জন্য? যাতে মেয়েটা ছেলেটাকে না পায়, বাচ্চাটাকে না পায়। আরে উপরে একজন বসে আছে, এতটুকু তো লজ্জা কর, এতটুকু তো লজ্জা কর। মানুষকে ভুল বোঝানোর আগে এটা তুই অবশ্যই কন্ট্রোভার্সি কর। মানুষকে ভুল বোঝাচ্ছিস কেন? বিনা কারণে মানুষকে ভুল বোঝাচ্ছিস কেন? এটাই হচ্ছে আমার সব থেকে বড় প্রশ্ন। ভিউয়াররা তোমরা সব শুনে নিলে, যা যা হয়েছে, যে ভিডিওতে যেরকম ভিডিও ক্লিপ করেছে সব শুনে নিলে। আর একটা কথা, ওই ফোকলার সাথে নাকি কথা বলছিল, আমি ফোকলার সাথে ওই যে কি বলে ওটাকে, টিনা যখন বাবার সাথে কথা বলছিল, হাতে ফোন ছিল, আমি পরিষ্কার করে তোমাদের একটা থাম্বনেলে একটা দিয়ে দিব ফটো, যে এখানে কলে যদি থাকে কেউ তাহলে কি এরকম স্ক্রিন ওঠে, নাকি কেউ ইউটিউব দেখলে পরে এরকম স্ক্রিন ওঠে, বা ফেসবুক দেখলে পরে এরকম স্ক্রিন ওঠে? মেয়েটা ফেসবুক দেখছিল, কল, আর যখন বেডরুমে ঢুকেছিল তখন কিন্তু কল করেছিল মার সাথে বা দাদার সাথে, যার সাথে কথা বলতে পারে, যার সাথে কথা বলতে পারে বলুক। কিন্তু ওই প্রথমবার যখন মেয়েটা বাবা প্রথম ঘরে ঢুকলো, তখন আমাদের টিনা কিন্তু হাতে ফোন নিয়েছিল, তখন কিন্তু ফেসবুকে ছিল বা ইউটিউবে অ্যাক্টিভ ছিল। সেই কারণে আমরা পরিষ্কার করে বুঝতে পারছি। তোমাকে থাম্বনেলে এই ফটোটা দিয়ে দেবো। ভাবতে পারছো নিজেদের দোষ ঢাকার জন্য কিভাবে অন্যের উপরে মানে কাঠি ঘোরাচ্ছে, কিভাবে অন্যের পেছনে ষড়যন্ত্র করছে। আর এগুলো ভাবছে বেঁচে জানো না, বেঁচে জানে না। এই ক্ষেত্রে বেচু কিছু জানে না, বেচু সব জানে, বেচু সায়ে এগুলো সব হচ্ছে। এই একটা মেয়ের প্রতি অন্যায় হচ্ছে, আরেকটা মেয়ের প্রতি ভালোবাসা উতলে উঠছে। বুঝতে পারছো তোমরা সবই বুঝতে পারছো। চলো, আমার ছেলে এখন প্রচন্ড বিরক্ত করবে, এখন রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।